হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এঁচোড়টাকে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একই সাইজে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কড়াতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি মিডিয়াম সাইজের মাংসের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে লবণ ও হলুদ, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা সব দুটো করে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষতে থাকলাম। মশলা থেকে তেল ছেড়ে এলে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, পেস্ট করে রাখা মশলার জলটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষতে থাকলাম। এবার মশলার মধ্যে মাংসটা দিয়ে বেশ কয়েকবার ঢেকে ঢেকে মাংসটা কিছুটা কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় ও আলুগুলো দিয়ে বেশ কয়েকবার নেড়েচেড়ে জল দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে এক বাটি তরকারি দিলে অতিথি আরও এক বাটি চাইবে, তাই ওই দিন তরকারিটা একটু বেশি করে করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।